গ্রামের সবাই এখন বুদ্ধি গাধার নাম জানে। কেউ তাকে শুধু গাধা বলে না, বলে বুদ্ধি ভাই। তার বুদ্ধির কারণে আগেরবার তার মালিক আব্দুর রহমান বড় বিপদ থেকে রক্ষা পেয়েছিল। সেই থেকে আব্দুর রহমান তাকে নিজের ছেলের মতো ভালোবাসে। একদিন খুব ভোরে আব্দুর রহমান আর বুদ্ধি একসাথে বাজারে যাচ্ছিল চাল ডাল বিক্রি করতে। পথে যেতে যেতে হঠাৎ করেই আকাশ কালো করে এলো, বজ্রপাত শুরু হলো। আব্দুর রহমান ভয়ে ছুটে গিয়ে একটা কুঁড়ে ঘরে ঢুকে পড়ল, কিন্তু বুদ্ধি সে মালপত্র সহ রাস্তায় দাঁড়িয়ে রইল। হঠাৎ একটা বড় গাছ ভেঙে পড়ে আব্দুর রহমান সেই কুঁড়ে ঘরের সামনে। বের হওয়ার রাস্তা বন্ধ। আব্দুর রহমান চিৎকার করতে লাগল। বুদ্ধি বুঝে গেল কিছু একটা ঘটেছে। সে দৌড়ে গেল ঘরের পেছনে, গন্ধ শুকে শুকে একটা খুপড়ি পথ খুঁজে বের করল। তারপরে নিজের পিঠ দিয়ে মাটি খুঁড়ে খুঁড়ে আব্দুর রহমানকে বের করে আনল। আব্দুর রহমান কাঁদতে কাঁদতে বুদ্ধিকে জড়িয়ে ধরল। তুই শুধু আমার গাধা না রে, তুই আমার রক্ষক। ঘটনা 2 বছরের শেষে আব্দুর রহমানের ক্ষেতে ধান উঠেছে, কিন্তু রাতে কেউ একজন বারবার ধান চুরি করে। আব্দুর রহমান টেনশনে পড়ে গেল। বুদ্ধি রাতে নিজে পাহারা দিতে রাজি হল। সে নিজের গায়ে কয়েকটা ছোট ঘণ্টা ঝুলিয়ে নিল আর লুকিয়ে থাকলো ধানের গোলার পাশে। রাতে চোর এলো, একজন লোক, মুখে কাপড় বাঁধা। বুদ্ধি চুপচাপ পেছন থেকে তার পিছনে গিয়ে দাঁড়ালো। একটা ছোট শব্দ করতেই চোর পেছনে তাকিয়ে ভয় পেয়ে গেল। আর তখনই বুদ্ধি নিজের গলায় ঝোলানো ঘণ্টাগুলা ঝাঁকিয়ে এমন শব্দ করল যে চোর ভাবল ভূত এসেছে। আব্বা গো বলে চোর ছুটে পালিয়ে গেল। পরের দিন সকালে গ্রামের সবাই জানতে পারল বুদ্ধি কিভাবে চোর ধরেছিল। সবাই বলল, এটা শুধু গাধা না, সবাই বলল এটা গাধা না, এটা গোটা গ্রামের রক্ষাকর্তা। ঘটনা 3। একদিন আব্দুর রহমান আর বুদ্ধি জঙ্গলের দিকে কাঠ কাটতে গেল। কিছুক্ষণ পর আব্দুর রহমান এক গাছের নিচে বিশ্রাম নিচ্ছিল আর বুদ্ধি ঘাস খাচ্ছিল। তখনই কয়েকজন ডাকাত এসে বুদ্ধিকে ধরে ফেলল। তাদের ধারণা এই গাধাটাকে বিক্রি করে ভালো টাকা পাওয়া যাবে। বুদ্ধি খুব ঠান্ডা মাথায় সব বুঝে নিল। ডাকাতরা তাকে বেঁধে রাখল এক গাছের সাথে। তারা বলছিল কাল শহরে নিয়ে গিয়ে বিক্রি করব। সেই রাতে বুদ্ধি তার পায়ের রশি দিয়ে গাছের সাল ঘষে ঘষে কাটতে লাগল। কয়েক ঘন্টা পর সে মুক্ত হয়ে গেল। কিন্তু সে পালায়নি। সে গিয়ে ডাকাতদের সবার ঘোড়ার রশি খুলে দিল আর ঘোড়াগুলোকে ভয় দেখিয়ে ছুটে পালাতে বাধ্য করল। ডাকাতরা যখন ঘুম ভাঙিয়ে ছুটে এলো, তখন তাদের বাহন নাই। আর বুদ্ধি সে চুপচাপ গাছের নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের দেখে হাসছে। ডাকাতরা রেগে গিয়ে তাকে মারতে গিয়েছিল, কিন্তু তখনই আব্দুর রহমান আর গ্রামবাসী এসে পড়ল। বুদ্ধির কল্যাণে ডাকাতেরা ধরা পড়ে গেল। শেষ দৃশ্য। গ্রামে ফিরে আসার পর বুদ্ধিকে আর কেউ গাধা বলে না, সবাই বলে বুদ্ধিদীপ্ত বুদ্ধি। বাচ্চারা তার পিঠে চড়ে, মায়েরা তাকে গাজর শশা খাওয়ায়, আর আব্দুর রহমান তাকে আলাদা ঘর বানিয়ে দিয়েছে। একদিন একজন সাংবাদিক এলো শহর থেকে। সে বলল, এই গাধার গল্প শুনে মনে হয় মানুষ হোক বা পশু, বুদ্ধি যার আছে সে বড়। গল্পের শিক্ষা: পশুদের অবহেলা করা উচিত নয়। সঠিক যত্ন আর বিশ্বাস পেলে তারাও অনেক বড় কাজ করে দেখাতে পারে। বিপদে ঠান্ডা মাথায় চিন্তা করাটাই প্রকৃত বুদ্ধিমানের পরিচয়। সব সময় ভয় পেলে চলবে না। যার ভেতরে সাহস আছে সে যে কোনো পরিস্থিতি সামলে নিতে পারে। গল্পটা ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না এবং কমেন্টস করুন আপনাদের মতামত। কোন বিষয়ে পরবর্তী ভিডিও চান শেয়ার করুন আপনাদের বন্ধু বান্ধবদের সঙ্গে। সাবস্ক্রাইব করে সাথেই থাকুন সব সময়। থ্যাঙ্কস ফর ওয়াচিং।